আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ট্রাভেল ব্লগে। রাজধানী ঢাকা থেকে উত্তরের বিভাগীয় জেলা রংপুরে যাচ্ছি রংপুরের সবথেকে লাক্সারিয়াস বাস গ্রিন লাইন ডাবল ডেকার বাসের সাথে। এই ট্রাভেল ব্লগটি অবশ্যই আমার এবং আপনার কাছে ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ দেশে আসা লেটেস্ট সিবিইউ লাক্সারিয়াস ম্যান ডাবল ডেকার বাসে করে দারুণ একটা অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে। আচ্ছা চলুন ভ্রমণের শুরুতে বাসটির আপডেট একটু জানা যাক। জার্মানির ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ম্যান কোম্পানির সিসের উপরে মালয়েশিয়ার বিখ্যাত বডি বিল্ডার্স ইন্টারকোসে নির্মিত হয়েছে এই বাসটি। ডাবল ডেকার কমপ্লিট রূপে বাংলাদেশে আসে দুইটি বাস এই কিছুদিন আগেই। বেশ অনেক দিন পরেই দেশের পরিবহন সেক্টরে সাড়া ফেলে দেয় গ্রিন লাইনের এই দুটি বাস, যে বাসগুলো অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত। এগুলো শুধু বাস নয়, দেখতে অনেকটা দানবের মতো দেখতে হবে। রাস্তায় যখন এই বাস চলতে থাকে তখন আপনি আমি এই বাসের দিকে তাকাতে বাধ্য। গ্রিন লাইনের বহরে এর আগেও এমন ডাবল ডেকার বাস এসেছে, বাট অনেকটা সময় গ্যাপ হয়ে এই দুটি বাস দেশে আসে। বাসটি দোতলা ভেবে অনেকেই ভেবে নিতে পারে প্রথমেই এটি স্লিপার কোচ হবে, বাট নো, এইটা পুরোটাই সিট পজিশনের বাস। নিচে সিটের ক্যাপাসিটি 11 রয়েছে, মানে 11টি সিট রয়েছে নিচে, এবং দোতলা সেকশনে সিট ক্যাপাসিটি 33টা নিয়ে মোট 43টি বিজনেস ক্লাস সিট দেওয়া হয়েছে এই বাসটিতে। যথেষ্ট কমফোর্টেবল সিটগুলোতে পাচ্ছেন লেগ রেস্ট এবং হেড রেস্টের সুবিধা। লেগ স্পেস নিয়েও আপনার কোনো অভিযোগ থাকবে না। লাক্সারি হিসেবে টপ লেভেলের সব কিছু ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে। আউটলুকে আমরা গ্রিন লাইনের আগের বাসগুলোতেও এমন লুক দেখেছি, হোয়াইট কালারের এমন পেইন্ট স্কিন আগের বাসগুলোতেও ছিল, নতুন কিছু নেই। বাসের বাইরের 3টা পতাকা আপনি স্পষ্ট দেখতে পারবেন। 3টা পতাকার রহস্য হচ্ছে, একটি জার্মানির পতাকা যেখান থেকে বাসের সিজিসটি নেওয়া হয়, আরেক পাশে দেখতে পারবেন মালয়েশিয়ার পতাকা যেখানে বাসটির বডি বানানো হয়েছে, এবং মাঝখানে রয়েছে আমাদের নিজ দেশের পতাকা যেখানে বাসটি চলাচল করতেছে। ওভারঅল বাসের আউটলুক পছন্দ না করার চান্স 0% থেকে যায়। কোনটা নতুন বাস এবং কোনটা পুরাতন বাস সেইটা সিলেক্ট করতে সবথেকে সহজ কাজ হবে আপনার জন্য বাসের রেজিস্ট্রেশন নম্বর। দেশে আসা সর্বশেষ বাস দুইটির রেজিস্ট্রেশন 12, 53, 29 এবং 30। দুইটি বাসই ঢাকা রংপুর রুটে ফিক্সড চলাচল করে থাকে। সকাল 7:45 আমাদের বাস ছাড়ার সময় দিয়ে থাকে। আমি আগেভাগে এটু বুকিং করি, সামনের মানে আপার ডেকের এটু সিট শুধু বুকিং করি, টিকিট কনফার্ম করিনি, মানে টিকিটের পেমেন্ট দেইনি। নতুন বাসের ফিক্সড শিডিউল না থাকায় এনিওয়েতে পুরাতন বাস কপালে থাকলে আমি ক্যান্সেল করতে পারবো। এই সুযোগটা নিয়ে নতুন বাস কনফার্ম হয়েই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করি। এই বাসের প্রতিটি সিটের জন্য আপনাকে খরচ করতে হবে 1600 টাকা। আওয়াজ হইতেছে যা কথা সবই অফ হয়ে এই যে তুমি হ্যাঁ আমি দেখি আবার ঠিক আছে মানে একটু দিন হয় আমার টাইম লাভ আছে কিছু লাগে
তুষার ভাই না? পুরোটা চর হয়ে গেছে। হ্যালো, নমস্কার। জি, মানে আপনি কি বলছেন? ও, উনি কি ইন্ডিয়া থেকে আসছে? আমি তো হচ্ছে দিদি, আমি এই মুহূর্তে উত্তরবঙ্গ আছি। আমি আগামী আসসালামু আলাইকুম। ভাইয়া আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি ফুড ভিলেজের মধ্যে আছেন না একটু সামনে আছেন? ফুড ভিলেজ থেকে একটু সামনে আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা।
কিনছে না আরাম লাগেছে এলাকার চ্যাংরা পেগলা করছে বাবা করতে এদিকে ভালোই তো স্টার দেখা যায় কাছের বাইরে নিয়ে ওই সামনে পর্যন্ত চলে গেছিলাম পরে যখন কইলাম যে মামা আমরা তো রাজশাহী তার দিকে যাইতেছি আমি গাড়ি চালাম না বুঝছেন এই চর দেখে আমি চাবিটা দিয়ে আলাদা করে দিয়েছি যে এই চরটা তো কোনো জায়গায় ডিভাইডার উপর গেছে চালিয়ে নিই এইটুকু বাস আমরা আর অন্য কোনো কিছু পাইনি 17 সম্মানিত যাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম মনোযোগ আকর্ষণ করছি আপনাদের অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব ঢাকা রংপুর মহাসড়কে আমাদের নির্ধারিত যাত্রাবিরতি স্থল হোটেল নাবিল আয়ু রেস্টুরেন্টে আমাদের যাত্রাবিরতির সংক্ষিপ্ত সময় 15 মিনিট আশা করছি 15 মিনিটের মধ্যে আপনারা টয়লেট বাথরুম ওয়াশরুম সহ আপনাদের প্রয়োজনীয় কাজ শেষ করে পুনরায় গাড়িতে উঠে নিজ নিজ আসন গ্রহণ করবেন গাড়িতে ওঠার সুবিধার্থে আমাদের গাড়ি নাম্বারটি জানিয়ে দেওয়া হচ্ছে আমাদের গাড়ি নাম্বারটি হলো 5330 আমি আবারও বলছি 5330 সম্মানিত যাত্রীবৃন্দ যাত্রাবিরতি চলাকালীন সময় আপনাদের নিরাপত্তার স্বার্থে আমাদের গাড়ির গেটটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে গাড়ির অভ্যন্তরে আপনাদের ট্যাগবিহীন মালামাল যেমন মোবাইল মানি ব্যাগ হ্যান্ডব্যাগ ল্যাপটপ ইত্যাদি সাবধানে এবং স্থিতিতে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে দুর্ভোগে হারানো বা ক্ষতিসাধন হলে রেললাইন কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না আপনাদের যাত্রা হোক শুভ সুন্দর নিরাপদ এবং আনন্দময় ধন্যবাদ সবাইকে ভাই ভিডিওটা দিয়ে দেখি আপনার কাছে রাখেন দিয়ে আমি যখন নামবো ওই সময়টাই ঠিক আছে আমরা এখন অবস্থান করছি উত্তরের সবথেকে লাক্সারিয়াস রেস্টুরেন্টে আর লাক্সারিয়াস বাসের সাথে দুইটাই লাক্সারিয়াস বাস এবং হোটেল উত্তরের সবথেকে হট কেক এখন এই দুইটা পাশে দেখতে পাচ্ছেন নাবিলের স্কানিয়া বাস এটা তাদের নিজস্ব পাম্প নিজস্ব হোটেল এতদিন নাবিলের স্কানিয়া একত্র রাজত্ব করলেও একটা খেতাব নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশ সবথেকে বড় বাসের খেতাব নাবিলের স্কানিয়া বিরতি শেষ করে যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে
পার হয়ে যায় দেখতে গেলে। আচ্ছা ভিডিও পরে অটো দিয়ে হ্যাঁ হ্যাঁ একবার বাসায় যেতে হবে এখান থেকে, সমস্যা নেই। দেখো তো মালটা কই আছে। সামনেই থাকার কথা, লাস্টে উঠলাম তো। 3 মঞ্জিলের কথা ছিল না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনেকক্ষণ ধরেই চুপ করে আছি। বিগত কোনো ভিডিওতে আমি এত চুপচাপ ছিলাম না, বাট এইটা ভিডিওর পিছনে চুপচাপ থাকার রিজন হচ্ছে আপনারা যাতে এনজয় করতে পারেন ভিডিওটা। এক কথায় অসাধারণ নয়, দারুণ একটা অভিজ্ঞতা পেয়েছি এই বাসটা থেকে। অন্যান্য বাসে হিসাব বাদ দিলাম, এটা যেহেতু প্যাকেট একদম লেটেস্ট বাস বাংলাদেশে, এমন লাক্সারিয়াস বাস লেটেস্ট এইটাই সর্বশেষ। এরপরে এখন পর্যন্ত কোনো লাক্সারিয়াস বাস একদম সিবু হিসেবে আসেনি। তো নতুন বাসে আবার বাইরের বাস, বাইরের বডি সব কিছু সিবু একটা ভাব, লাক্সারিয়াস একটা ভাব, সব মিলিয়ে অসাধারণ একটা জার্নি ছিল বাসটার সাথে। আমার মনে হয় এই বাসে যে অভিজ্ঞতাটা আপনি পাবেন, খুব রেয়ার অন্যান্য বাসে এমন অভিজ্ঞতা আপনি পেয়ে থাকবেন। আপনারা এই রুটে ট্রাই করতে পারেন যারা রংপুর বগুড়া রুটে যাতায়াত করে থাকেন। বগুড়ার ভাড়া 1200 টাকা নিয়ে থাকে, গোবিন্দগঞ্জ পর্যন্ত 1400 টাকা এবং রংপুর পর্যন্ত 1600 টাকা। কোনো রেট কাটিং করা হয় না বা চান্স খুবই কম এরকম। সকাল 7:45 আমাদের বাস ছাড়ে এবং দুপুর 1:30 আমাকে পীরগঞ্জে নামিয়ে দেয়। 5.5 ঘন্টার অপেক্ষায় আমি এই বাসটা জার্নি শেষ করতে পারি। এই বাসটিতে জার্নির অন্যতম একটা আকর্ষণীয় বিষয় আমার দিক থেকে ছিল, সেটা হচ্ছে বাসের হর্স পাওয়ার। 460 হর্স পাওয়ারের বিশাল একটা ইঞ্জিন ছিল। যখনই লো পিক আপ থেকে হাই পিক আপে একটু প্রেশার দেওয়া হচ্ছিল, মনে হচ্ছিল বাস বাড়ি দিচ্ছে বিমানের মতন, ঘোড়ার মতন দৌড়ার মতো একটা প্রস্তুতি নিচ্ছে। এতেই বোঝা যাচ্ছিল যে হর্স পাওয়ার আসলে কতটা শক্তিশালী বিষয়। বাসের স্টাফদের ব্যবহার বরাবরের মতনই গ্রিনল্যান্ড এই দিক থেকে সেরা সার্ভিসে। আমি কখনো কমতি পাইনি সার্ভিসের ক্ষেত্রে। বাস 19 লক করা, আমি 90 পর্যন্ত স্পিড পেয়েছি। টাইম মেইনটেইনে যথেষ্ট সচেতন এই বাস কোম্পানি। আমি যদি রেট দিতে চাই, খুব কম সময় দেখবেন আমি ব্লগে রেট কাটিং করি, তো আমি যদি 10 দেওয়ার মতন জার্নি এক্সপিরিয়েন্স ছিল এই বাসটার সাথে। সব মিলিয়ে 100তে 100 পেয়েছি। আপনারাও ট্রাই করতে পারেন এই বাসটা। এই ছিল রংপুরের সবথেকে দামি, লাক্সারিয়াস এবং সর্বোচ্চ হর্স পাওয়ারের বাসটিতে আমার ঢাকা থেকে রংপুরের নতুন একটি ট্রাভেল এক্সপিরিয়েন্স। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।